আগামী 25শে মার্চ 2025 মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল এবং মহামান্য বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যে মামলাটি করেছিলেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি, সেটি শুনানি আছে। আইটেম নাম্বার আছে 44। আশা করব সেদিন শুনানি হবে। এর আগে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই মামলাটি রাজ্য সরকারি কর্মচারীদের যে সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারা 6 বার জিতেছেন। ফলে আশা করব যে ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা, সেটি রাজ্য সরকারি কর্মচারীদের যে লিগাল রাইট, সেটা সর্বোচ্চ ন্যায়ালয়ে প্রতিষ্ঠা পাবে এবং অতি দ্রুততার সঙ্গে প্রতিষ্ঠা পাবে। তার কারণ কলকাতা হাইকোর্টে বারবার প্রমাণিত হয়েছে যে ডিএ হলো রোপা রুলস 2009 মোতাবেক রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। সেই আইনসঙ্গত অধিকার তারা প্রতিষ্ঠা করতে পেরেছেন। আমরা আদালতে মামলা লড়েছি এবং সেটা প্রতিষ্ঠা পেয়েছে। এবং তার রায়দানের পরে রাজ্য সরকার 6 বার হারার পরে তারা সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছেন এবং সুপ্রিম কোর্টে বর্তমানে মামলাটি বিচারাধীন। আশা করব অতি দ্রুততার সঙ্গে সেই মামলাটির শুনানি পর্ব শেষ হয়ে যাবে এবং রাজ্য সরকারি কর্মচারীরা তারা যেভাবে তারা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, আমরা আদালতের দ্বারে সেটা আবারও প্রতিষ্ঠা করতে পারবো সর্বোচ্চ ন্যায়ালয়ে। আশা করব অতি দ্রুততার সঙ্গে সেই মামলাটি শুনানি পর্ব শেষ হবে।